হ্যালো সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রাখি আমার নতুন ব্লগে আমার আজকের ব্লগটা তোমাদেরকে সকাল থেকেই সাথে নিয়ে শুরু করছি। এখন আমি সকাল থেকে স্নান আমার করা হয়ে গেছে। আর আজকে একাদশী, আজ হচ্ছে সোমবার, জানো তো। আর আজকে একাদশীর পুজো হবে আমাদের বাড়িতে, তাই জন্য পুজোর সব জোগাড় আয়োজন করে রেখেছি। আর আমার মেয়ে এক্ষুনি ঘুম দিয়ে উঠেছে, ও এখন হয়তো 7টা বাজে, ঠিক আছে। আর আজকে আমি সকালবেলায় এইটা ময়দাটা একটু ময়াম দিয়ে মাখাচ্ছিলাম। আমার বড়বাবু হচ্ছে আজকে চলে যাবে দিল্লি, তাই জন্য ওকে খাবার দেবো, পরোটা বানিয়ে দেবো যাতে নিয়ে যাবে। আর ভাতও রান্না করব, ভাত খেয়ে দিয়ে যাবে। তো দেখো এখানে ওর ব্যাগ সব গোছানো হয়ে গেছে, ও নিজেই গুছিয়েছে কি কি লাগবে ও সব গুছিয়ে রেখেছে। আর ও এখন সব বাড়ির সবার সঙ্গে দেখা করতে গেছে আমাদের বাড়িতে। আমার প্রথমে সব রান্নাবান্নাটা করে নিয়েছি, জানো তো, এই উনানে সব রান্নাটা করে নিয়েছি। লাস্টে পরোটা আর আলু ভাজাটা ভেজেছি, পরোটার সঙ্গে আলু ভাজাটা দিয়ে দেবো, তাই জন্য আলু ভাজা ভেজেছি। আমি একসাথে 3টে পরোটা ভাজছি, দেখো কড়াইতে। কোনো দিন এভাবে ভাজিনি, বা এখানে ভেজে নিচ্ছি আজকে, দেরি হচ্ছিল বলে। আর সব রেডি হয়ে গেছে। আর আজকে মনটা, যতই বলি, মনটা আজকে খুবই খারাপ হয়েছিল, কী করা যাবে। যাদের হাজব্যান্ড বাইরে থাকে তারাই বোঝে এই কষ্টটা। তো এখানে ও চলে যাচ্ছে। আর আমার শ্বশুরমশাইয়ের টোটো আছে, বাবা গাড়িতে করেই ওকে পৌঁছে দেবে স্টেশনে। আর বিকেলবেলা জানো না তো, আমাদের বাজারে গিয়েছিলাম, মনটা একটু খারাপ খারাপ লাগছিলো, তাই জন্য বলি যাই একটু বাজার থেকে ঘুরে আসি। আর জিনিস ও নেওয়ার ছিল, আমার কয়েকটা জিনিস লাগবে, তাই জন্য গিয়েছিলাম। আমার মেয়ের জন্য এই একটা বোতল নিয়ে এসেছি, নতুন বোতল। ওর বাড়িতে জল খাওয়ার জলের বোতল আছে, আরও একটা বোতল নিয়ে এসেছি। আর শ্যাম্পু, সার্ফ, আর কী কী লাগছিলো আমার, এই ছোটো একটা ক্লিপ, দেখো ব্যাক ক্লিপ নিয়ে এসেছি। তো আজ একাদশী, মা আজকে বার করে উপবাস করে, তাই জন্য দিনের বেলায় কী করেছিল, সাবুর পায়েস রান্না করে খেয়েছিল দুপুরে, আর ফল খেয়েছিল। এখন বাজার থেকে সবজি এনেছি, বাবা এনেছে কাঁচকলা আর হচ্ছে বৈতাল আর আলু দিয়ে সবজিটা রান্না করব। আর আমরা ভাত খাই, আমি আর বাবা, বাড়িতে 3জন এখন হয়ে গেছি। আমার হাজব্যান্ড যখন ছিল 4জন ছিলাম, আমার মেয়েকে নিয়ে 5জন। তো এখন রান্নাটা করে নিচ্ছি, এই সবজিটা যে এখন সন্ধ্যাবেলা রান্না করছি। এখন রাতে যে সবজিটা রান্না করছি, এটা বেশি করেই করছি, মার জন্য আগে দিয়ে দেব। তারপরে আমি আর বাবাও এই সবজিটা দিয়ে ভাত খাই, বা রুটি খাই, পরোটা খাই, এটা দিয়েই খেয়ে নেব। আবার আমাদের জন্য আলাদা করে কে রান্না করবে, কি রান্না করব, তাই জন্য একসাথে করে নিচ্ছি, ঠিক আছে। একাদশীতে মা এই রান্নাটা খেতে খুব পছন্দ করে, ভালো খাই আর কি এই রান্নাটা। একাদশীতে আর কি রান্না করব, কি রান্না করা যায় জানো তো, পেঁপে, বৈতাল, কাঁচকলা, আর বেশি কিছু অত রান্না করা যায় না। যেটা সেটা অনেক আনাজ দিয়ে তরকারি হবে না, সেটা না, একটু সাদা তেল দিয়ে, মাস্টার্ড বলে কি, সেই কী তেল বলে, একাদশী সাদা তেল দিয়ে করতেই হয়। আর এতে আবার হলুদ দেওয়া যায় না, হলুদ আর খাওয়ার লবণ দেওয়া যাবে না। সন্ধক লবণ দেওয়া হয়েছে, নিয়ে এসেছে আমাদের বাড়িতে, আছে আগে থেকেই প্যাকেট নিয়ে আসা হয়েছিল, সন্ধক লবণ দিয়েছি। আর আমি তেলে, জানো তো, তেলটা গরম হয়ে যাওয়াতে আগে আনাজটা দিয়ে দিয়েছি। আদাটা আগে দিলে কড়াইতে বসে যায় নিচে, তাই জন্য পরে আদাটা দিয়েছি। আদাটা দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে আনাজগুলোকে কষিয়ে নিয়েছি। দিনের বেলা কী রান্না করেছিলাম আজকে সকালে, দুপুরে রান্না করেছি ডাল, আর হচ্ছে ডাল করেছিলাম বাঁধাকপির সবজি, আর তরাই ঝিঙ্গা দিয়ে পোস্ত, আলু ভাজা। আজকে একাদশী, নিরামিষ, তাই জন্য এসবই করেছি। আর বাজার বাবা নিয়ে এসেছে, বাবা আজকেও আবার ঝিঙ্গা নিয়ে এসেছে, কুন্দলি আমাদের গাছে হয়। তো এটা হচ্ছে ভেড়ি নিয়ে এসেছে, আর বৈতাল নিয়ে এসেছিলো, তো হাফগুলো রান্না হয়ে গেছে। আর পালং শাক নিয়ে এসেছে।
তো আনাজগুলো সব গুছিয়ে রাখছিলাম। তরকারিটাও আমার প্রায় হয়ে এসেছে, তরকারিটা বসিয়ে দিয়ে আনাজটা গুছিয়ে নিচ্ছিলাম। তোমাদের সঙ্গে অনেকদিন পরেই ব্লগটা শেয়ার করব। আমি আশা করছি যে তোমরা পুরো ব্লগটা দেখবে, আর ব্লগ ভালো লাগলে আমার পাশে অবশ্যই থেকো। তো দেখো আমার রান্নাটা হয়ে এসেছে। এখানে এখন ভোগটা লাগিয়ে মা খাবে। তো আমার একটা পছন্দের কাজ আমি করতে বসেছি, এখন রান্নাবান্না করে এখন ভাত খাওয়া হয়নি। এই যে হচ্ছে আমার পুচকু মামামের হাত, ও দিচ্ছিল, আঙুলটা দিচ্ছিল যাতে ভাবছে আঙুলটা ওর ভেতরে চলে যাবে। তো এখানে আমার পয়সা ঢোকাতে আমার লক্ষ্মীর ভাঁড়ে খুব ভালো লাগে। ওটাই একটু খুচরো পয়সা নোট একটু ভরে দিচ্ছিলাম। আর এখন আমি খেতে বসে গেছি, মা আগে খেয়ে নিয়েছে, আমি আর বাবা এখন খাচ্ছি। আর তোমাদের সঙ্গে আবার পরের ব্লগে কথা হবে। টাটা, পাশে থেকো আমার।